হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। তো এটা ছিল ঈদের আগের দিন রাতের ভিডিও, মানে হচ্ছে চাঁদ রাতের ভিডিও। এখানে আমরা একটা ব্রাউনি বেক করে নিয়েছি অ্যান্ড এটার উপরে আমি আমার বোনকে বলছিলাম একটু চকলেট গ্রানাশটা স্প্রেড করে দাও আর কিছু চকলেট চিপস দিয়ে দাও, টেস্টটা একটু ভালো লাগবে। তাই এখন সেটাই করে নেওয়া হচ্ছে। অ্যান্ড এই তো আমাদের ব্রাউনিটা রেডি। ব্রাউনি রেডি করার পর ওই দিন রাত্রেই আমরা এখানে টেবিলটাকে একটু সেট আপ করে নিচ্ছিলাম যাতে সকালবেলা কাজগুলো ইজি হয়। যেহেতু বাড়িতে যাব, আগের ভাগে কাজ করে রাখলে একটু ইজি হয়ে যাবে যাওয়াটা। আর এই তো টেবিলে আমরা এই ট্রেটাও দিয়ে দিলাম। এখন চলে এসেছি একদম পরদিন সকালবেলা। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ভাবলাম বাইরে যে একটু ওয়েদারটা দেখি। আর এই তো আমার বারান্দায় দুটো বেলি ফুল পড়েছিল, সেটাকে এনে গ্লাসে রেখে দিলাম। আর এই যে আমার মেহেদির কালারটা এখনও কিছুটা হালকা আছে, আশা করি আরও কিছুক্ষণ পর একটু ডার্ক হয়ে যাবে। আর এখানে আমি গার্লিক ব্রেডের জন্য রসুনটাকে একদম গ্রেট করে নিয়েছি। তারপর এখানে এসেছি নিউ একটা চাদর বিছাতে বিছানায়, যেহেতু ঈদের দিন একটু ঘর সাজানো তো প্রয়োজন, তাই না? আর এখানে বাইরে খুব সুন্দর একটা বাতাস বইছিল। আমার বারান্দার এই লেমন গ্রাস গাছটাও খুব সুন্দর বাতাসে হেলে দুলে চলছিল, আমার তো দেখতে খুব ভালো লাগছিল। দেন এই পাশে বাড়িতে যাব, যে এতক্ষণ কি করব সেগুলো ভেবে এখানে আমরা মেহেদি নিয়ে নিলাম, মেহেদি পরব। ল্যাপটপ নিয়ে নিলাম, আমার কাকা অলরেডি বলে রেখেছে ল্যাপটপ নিয়ে এসো, আমরা তোমার ভাইয়ার বিয়ের ভিডিও দেখব। আর এখানে চিপস নিয়ে নিয়েছি, একসাথে এনজয় করা যাবে এই জন্য। দেন এখানে গোসল করে নিউ ড্রেস পরে একদম চলে এসেছি খাবার টেবিলে। একটু কিছু খেয়ে তারপরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখানে খাবারে ছিল হোয়াইট সস পাস্তা, গার্লিক ব্রেড, আইসক্রিম অ্যান্ড ব্রাউনি। এই তো এখন বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। এখানে ছিল আমাদের ঈদগাহ, জয়দেবপুরের রাজবাড়ির মাঠের এখানে খুব সুন্দরভাবে ঈদগাহ সাজানো হয়েছে, প্রতিবারই সাজানো হয়। তো আমি এটা একটু ক্যাপচার করছিলাম আর কি। আর যেহেতু ঈদের দিন বাড়িতে যাচ্ছি, রাস্তাঘাট অলমোস্ট ফাঁকা ফাঁকাই ছিল। ভাগ্য ভালো যে আমরা গাড়ি পেয়েছিলাম, যেতে খুব একটা প্রবলেম হয়নি। তো বাড়িতে চলে আসার পর এখানে আমি চলে যাচ্ছি আমাদের গরুটাকে দেখার জন্য। আমরা এর আগে দেখিনি, আজকেই দেখব। এই তো এখানে আমার কাকা গরুটাকে গাছের সাথে বাঁধছিলেন। তারপর আমি বাড়ির ভেতরে চলে আসি আর এখানে এসে এই যে চটপটি খাচ্ছি। ভাবি মাত্রই আমাকে পুরোটা ঠিক করে দিলেন। তারপর আবার চলে এসেছি এখানে কোরবানির এই জায়গাটাতে। এখানে সবাই মিলে খুব সুন্দরভাবে কাজ করছিলেন, সুন্দরভাবে সবার বসার জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। আর এইটা ছিল আমাদের বাড়ির সামনের রাস্তাটা, কোরবানিটা মূলত এই রাস্তার সামনেই করা হচ্ছে। আর এখন আমি আবার চলে এসেছি বাড়িতে। এর আগে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন যে বাড়ি ভর শুধু ধান আর ধান ছিল, আজকে সেগুলো কিছুই নেই, তাই ভাবলাম একটু দেখিয়ে দেই। আর এখন চলে যাব ছাদে, আমার সাথে আছেন ভাবি আর আম্মু। এইখানে একটা মধুর চাক এরকমভাবে এই রডটার মধ্যে বাসা বেঁধেছে। ভাবি মূলত আমাদেরকে ছাদে নিয়ে এসেছে, ও একটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছে, সেটাতে ফুল এসেছে তা দেখানোর জন্য। আর বৃষ্টি হওয়ার কারণে ছাদ অনেক পিচ্ছিল ছিল, তাই আমরা খালি পায়ে এখানে এসেছি। আর এই যে ভাবির ড্রাগন ফলের গাছটা, ও এখানে আরও অনেক রকমের গাছ লাগিয়েছে, যে যেটাতে আনন্দ পায়, খুশি পায় আর কি। আমাদের সবারই উচিত আমাদের মন যাতে খুশি থাকে বা যা করে আমাদের ভালো লাগে সেগুলোকে করা। যেমন আমারও এরকম গাছ লাগাতে খুব পছন্দ, আমি সেটা সবসময় করি। বই পড়তে পছন্দ, সেটাও পড়ি। এরকম সবারই যে যেটা করে ভালো থাকতে চায় বা মানসিক শান্তি পায়, সবসময় তা করা উচিত। এইখানে ছাদে আমার কাকি কিছু আমসত্ত্ব শুকাতে দিয়েছেন। ওই যে আমসত্ত্বের পাশে আবার একটা প্রজাপতি এখানে বসেছে। এখন আমরা ছাদ থেকে চলে যাব। যাওয়ার আগে আমি এখানে ছাদের গেটটাকে লাগিয়ে দিচ্ছিলাম। ছাদ থেকে আসার পর এখানে আমরা পিঠা খাচ্ছিলাম। আমাদের গাজীপুরে কিন্তু এরকম পিঠা খুবই ফেমাস। স্পেশালি ঈদের সময় প্রত্যেকটা বাড়িতে গেলেই এরকম পিঠা পাওয়া যাবে। তো এই তো কোরবানি দেওয়া শেষ, এখন সবাই মিলে একসাথে বসে মাংসগুলোকে ঠিক করা হচ্ছিল আর কি।
প্লাস কার বাসায় কতটুকু পাঠানো হবে, কাকে কিভাবে দেওয়া হবে সেগুলো ভাগ করা হচ্ছিল। এখন অলরেডি বাসায় চলে এসেছি, আর বাসায় আসার পর সব কিছু ঠিকঠাক করে রেখে এখানে চলছে গরুর মাংস রান্না। আর আমি এখানে লোভ সামলাতে না পেরে ফার্স্টেই একটুখানি মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর এই যে এখানে মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে, অ্যান্ড লুক অ্যাট দ্য কালার গাইস। আমার বোন মাংসটা রান্না করেছে অ্যান্ড খুব সুন্দরভাবেই রান্না করেছে। অ্যান্ড সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।